সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো চলো আজকে তোমাদেরকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর মিডিলে অনেক কদিন গ্যাপ হয়ে গেল ফোনটা কেনার জন্য। তো গ্যাপ ওখানে হলো যে ফোনে কোনো ভিডিও পাইনি, আবার নতুন করে ভিডিও করার পর তারপরে তোমাদেরকে দেখালাম। তারপর আবার ফোন কেনার পর আমি এক জায়গায় গেছিলাম, তো সেই জায়গায় নেটওয়ার্কে এত সমস্যা, তাই জন্য তোমাদেরকে ব্লগ দিতে পারলাম না। তো ক্ষমা করো আমাকে। আর আমার ভিডিওতে যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে ছোট বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও। দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়। তো আমি তো খুব সাধারণ আর খুব সামান্য এক মানুষ। তো আমার তো ভুল তো হতেই থাকে। তো এত পরিমাণে আমার ভুল হয় যে আমি নিজেই বুঝতে পারি না, যে আমি পরে আফসোস করি যে কী বাবারে আমার এত কেন ভুল হচ্ছে। তবু যে তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার ভিডিও তোমরা দেখো, তোমাদেরকে সত্যি করে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা প্লিজ আমার ভিডিও দেখো। আর আমার ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, মেয়েকে দিয়ে চলে আসলাম স্কুল থেকে। তারপর দোকান থেকে ছাতু নিয়ে বাবুকে বানিয়ে দিলাম, ছাতু গুলে দিলাম। তো চলো উপরে কাজবাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই, আবার বোন আসবে, তো বোনকে নিয়ে যেতে হবে পোস্ট অফিস, আবার রান্নাবান্না সব কিছুই আছে। হ্যাঁ বন্ধুরা, তো কি বলছিলাম যে তোমরা সত্যি করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করলে সত্যি বন্ধুরা কি যে আনন্দ লাগে কিছু বলার নেই। মনে হয় যে বুঝতে পারি যে না, নিশ্চয়ই আমার কোনো ভিডিও কারোর না কারোর তো ভালো লাগছে, তাই জন্য হয়তো সাবস্ক্রাইব করছে। আর তোমরা যখন বন্ধুরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো না, সত্যি বুকের ভেতর যে এত সুন্দর একটা অনুভূতি হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি করে এক একটা ব্লগ অনেক কষ্ট করে দিই, কারণ ঘরের কাজ বাজ সামলে, বাচ্চা টাচ্চা সামলে তারপরে তো আমাকে ব্লগ করতে হয়। দেখো, ঘরের অসুবিধা করে তো আমি আর পারি না, আর ঘরের কাজ না করেও আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর যারা যারা সংসারে কাজ করে ব্লগ শেয়ার করে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট করে বোধহয় এতটা এরকমভাবে ভিডিও আপলোড করা যায়। তো অনেক কষ্ট করেই করি। তো আসলে এই কষ্টটা আমার কোনো কষ্ট লাগে না, কারণ আমার খুব ভালো লাগে ভিডিও করতে, ব্লগ শেয়ার করতে। আমি যে সারাদিন কি করি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে এইদিকে আমি বরের ভাত রেডি করে নিয়েছি। ও খাবে জল ঢালা ভাত। তো আমারও খুব প্রিয়, জানো তো, জল ঢালা ভাত। এই গরমকালে জল ঢালা ভাত, কাঁচা পেঁয়াজ, তার সাথে যদি ডিমের অমলেট বা আলু ভাজা বা মাছ ভাজা হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই নয়। তো কার কার এরকম ভালো লাগে তাহলে বলো, জল ঢালা ভাত কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলো। আর এই খাবারের টেস্টের কোনো তুলনাই হয় না। আর দেখো এইদিকে মেয়ে তো প্রতিদিন বই খাতা এমন পরিমাণে ছেটায়, কিছু বলার নেই। আর দেখো বইয়ের টেবিলটা না ভেঙে গেছে, ছোট্ট টেবিলটা। তো আমি এটা যেহেতু আমাদের মন্দিরের নিরামিষ গ্যাস ওভেন, তো সেই জন্য আমি ওই বইয়ের টেবিলটা ওই গ্যাস ওভেনটার উপরেই রেখেছি। এই ওভেনটা তো সবসময় লাগে না, যখন মন্দিরের পুজোর কাজ হয়, তারপরে আমাদের ঘরের যখন পুজোর কাজ হয় তখনই ব্যবহার হয়। তো আমি ভাবছি চলো রাখা যায়, কি কোনো তো ক্ষতি নেই, এটা তো নিরামিষ জন্য, ওই জন্য। তো দেখো আমি এইদিকে মেয়ের বই খাতা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে এত পরিমাণে ছেটায়, কিছু বলার নেই। বই খাতা একটা নেবে আর 10টা ফেলবে। আর এইদিকে দেখো আমি বাবুর মুড়ি বেড়ে নিচ্ছি। তো বাবুর জন্য খাবার নিয়ে যাব বাজারে, আর আমি তো প্রতিদিনই বাবুর জন্য খাবার নিয়ে যাই। আমার ডিউটি হচ্ছে এগুলো, যে খাবার দিয়ে আসা নিয়ে আসা, এদিকে ঘরে রান্না বান্না কাজ বাজ সমস্ত কিছু করা। তো দেখো এইদিকে বাবুর জন্য, তো বাবু আলু ভাজা খেতে পছন্দ করে না, সেই জন্য ডালটা কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে সেদ্ধ করেছি। তো খুব ভালো লাগে এরকম ডাল সেদ্ধ, যদি গরম ভাতে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নয়। তো দেখো বাবু তো আর ওখানে গরম ভাত খাবে না, সেই জন্য আমি মুড়িতেই দিয়ে দিলাম। খাবার দিয়ে চলে আসছি, তারপর এদিকে একটু মাংস কিনবো, তারপরে আসবো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার পক্ষীরাজ ঘোড়া। হ্যাঁ, অন্তত অনেকেই হাসবে যে পক্ষীরাজ ঘোড়া কেন বললাম, কারণ এটা হচ্ছে আমার জীবনে অনেক বড় অংশ। কারণ আমি একে ছাড়া তো একদম চলতেই পারি না। আর আমি একে অনেক ভালোবাসি। এটা আমার সত্যি করে আমার পক্ষীরাজ ঘোড়ার সমান। কারণ আমি যেখানেই যাই আমার স্কুটি আমাকে খুব ভালোবাসে, আমি আমার স্কুটিকে খুব ভালোবাসি। তো দেখো এইদিকে আমি বাবুর দোকানে চলে আসলাম, আর বাবুর বেশি সবজি নেই, কারণ বাবু থাকবে না, সেজন্য দেখো এই অল্প অল্প সবজি নিয়ে এসে এগুলি বিক্রি করছে। আর এদিকে দেখো কত রকমের শাক, বাঁধাকপি, এদিকে টমেটো, আলু, পেঁয়াজ যা আছে সবই এখানে রয়েছে, নিয়ে যাব। তো দেখো কিনে তো সবজি খেতে হয় না, সবজির প্রচণ্ড দাম বেড়েছে, তো কিনে খেতে হয় না, নিয়ে আসি। তাই বুঝতে পারি না যে কত দাম বা কত কী। আর এদিকে দেখো আমি যে ক্যামেরাটা অন করেছি, আর
আমার বাবি একদম উঁকি ঝুঁকি মেরে কত রকমের মুখের ভঙ্গিমা করবে তা ঠিক নেই। ও ক্যামেরা অন করলেই যেন মুখের ভঙ্গিমা করতে থাকে। ও ভাবে কি জানি কি, দেখো ও যে কলা খাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে যে ও কলা খাচ্ছে। তা আমি ক্যামেরাটা অন করে আমি ভাবছি বাবা আমি কি মানে তোমাদেরকে ভিডিও শেয়ার করবো, এদিকে তো বাবিয়াই আমার বসে বসে মুখের ভঙ্গিমা করে যাচ্ছে, আর এখানে এত পরিমাণে চিৎকার করছে যে কিছু শোনাই যাচ্ছে না। আর এদিকে দেখো বোন চলে এসছে, ভাগ্নি চলে আসছে, ওইদিকে বোনের বর চলে এসছে, আর আমার বাবিয়া দেখো, আমার বাবিয়া কলা খাচ্ছে, তাই ওর পিসিকে দেখাচ্ছে যে পিপি পিপি দেখো আমি কলা খাচ্ছি। তো দেখো রোনা দিদিকে ও কত কি বলছে। তো আর এই পিপিকে, ছোট পিপিকে আমার বাবিয়া সত্যিই খুব ভালোবাসে, আর ওর বড় পিপিকে আমার বড় মেয়ে খুব ভালোবাসে, কারণ বড় পিপি অনেক কিছু করেছে আমার বড় মেয়ের জন্য, আর এই ছোট পিপিও সত্যি অনেক কিছু করেছে ওর জন্মর পর থেকে আমার ছোট মেয়ের জন্য, তাই জন্য দুজন দুজনাকে খুব ভালোবাসে। হ্যাঁ, একজন না একজন তো কাউকে না কাউকে ভালোবাসতে হবে, সেই জন্য ও আমার বড় মেয়ে বাসে ভালোবেসি ওর বড় পিপিকে, আর আমার ছোট বাবিয়া ওর ছোট পিপিকে খুব ভালোবাসে। আর দেখো এইদিকে মানে উচ্ছে কাটতে লেগে গেলাম, এদিকে বাঁধাকপি ভাজা করব, তাড়াতাড়ি করে নেব। আর বোনের সাথে যেতে পারলাম না পোস্ট অফিস, কারণ রান্না করতে দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাবে সেই জন্য। তো আমি রান্না বান্না শুরু করে দিলাম, আর বোনের বরকে বলে দিলাম যে ওখানে যাও, ওখানে গেলেই পাবে। আর এদিকে দেখো আমি ছাল সমেত মুরগির মাংস নিয়ে এসেছি। কে কে খাও এরকম বলবে যে ছাল সমেত মুরগির মাংস, এরকম বেশিরভাগ গ্রামে গঞ্জেটাই খাওয়া যায়, আর এখানে খুব কমই পাওয়া যায়, কিন্তু এখন এখানেও পাওয়া যায়। তো দেখো আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেব। আর এদিকে আমি ছাল সমেত মুরগির মাংস নিয়েছি, কারণ মাও খেতে খুব ভালোবাসে, আর এদিকে আমাদের ঘরে সবাই খুব খেতে ভালোবাসে, বোনও খেতে খুব ভালোবাসে। আর মাংসটা সত্যি করে বন্ধুরা খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমি বাঁধাকপি ভাজা চাপিয়ে দিলাম। আর কে কে বাঁধাকপি ভাজা খাও সেটা অবশ্যই বলবে। আর বাঁধাকপি ভাজা খেতে তরকারি থেকেও যেন খুব ভালো লাগে, একটু আলু আর পেঁয়াজ আর একটু নুন লঙ্কা আর একটু লাস্টে চিনি দিয়ে, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তো ওরকমভাবে বাঁধাকপি ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি ঝটপট রান্না করে নিচ্ছি। আর ওরা তো চলে গেছে, বোন আর বোনের বর তো চলে গেছে পোস্ট অফিস, কারণ ওরা ওদের ওইদিকে হয়ে গেলে ওরা আবার ভাত খাবে, খেয়ে আবার বাড়ি যাবে, বোন থাকবে না সেই জন্য। আর এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমার কপি ভাজাটা হয়েই গেছে, আর লাস্টে চিনি দিয়ে সুন্দর করে নামিয়ে দিচ্ছি, কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো কপি ভাজাটা কি সুন্দর করে হয়ে গেছে, আর কপি ভাজাটা না একদম সুন্দর জল ছাড়া একদম ঝরঝরেই হবে। আর এদিকে দেখো আমি মাংসে আলুও ভাজতে শুরু করে দিয়েছি, আর এদিকে মাংসটাও চাপিয়ে দেবো। আর ঝটপট ঝটপট তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করে দিচ্ছি, কারণ বেশি মানে এত বড় তো দেখানো যায় না, সব কিছুই তো ব্লগে তোমাদেরকে দেখাতে হবে, সেই জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ব্লগে রান্না থাকবে না এটা তো হয় না, কারণ আমি রান্নাকে খুব ভালোবাসি, সেই জন্য আমার ব্লগে রান্না তো থাকবে। আর এদিকে দেখো আমি চাল সমেত মুরগির মাংসটা কি সুন্দর করে কষাচ্ছি, আর মাংসটা সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পুরো মাংসটা রান্না করেছি। এদিকে দেখো আমার ঝোল ফুটে গেছে, আর ঝোলটা প্রায় হয়ে এসছে মাংসটা। আর এদিকে দেখো বোনও চলে আসলো, তো বোন পোস্ট অফিস থেকে বোনের কাজ হয়ে গেল, আধার কার্ড করতে গেছিলো মেয়েটা সেই জন্য। আর এইদিকে দেখো আমি গল্প করছি, মানে আমার আর এক ননদ ফোন করেছে মানে মুর্শিদাবাদ থেকে, তো তার সাথে গল্প করছি। আর এদিকে দেখো মাংসটা নামিয়ে দিচ্ছি, কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে, আর এত সুন্দর হয়েছে। আর দেখো দুপুরের রান্না হচ্ছে উচ্ছে ভাজা, বাঁধাকপি ভাজা, আর ওইদিকে হচ্ছে মাংস, এই দিয়েই সবাইকে খেতে দিয়ে দেবো। তো ওরা তো বাড়ি চলে যাবে, বোনের বর আর ভাগ্নি, তো সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর ওইদিকে আমার বড় মেয়ে খাচ্ছে, ওইদিকে ছোটো মেয়ে তো খাবার ছেড়ে দিয়ে উঠে পালিয়েছে, তো ওদেরকে দিয়ে দিলাম, তো ওরা বাড়ি চলে গেছে। আর এইদিকে দেখো অনেক লম্বা টানা মানে অনেক ঘন্টা পর তোমাদের সাথে আবার ফিরে আসলাম বিকেলবেলা। দেখো ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যেই আমাকে বেরোতে হলো, কিছু করার নেই, মানে হঠাৎ করে যদি কোনো মানে প্ল্যান হয়, তাহলে প্ল্যান তো ঠিক বলবো না, এটা আগে থেকেই ভাবনা ছিল যে আমাদের যাওয়ার কথা ছিল না, তো সেই জন্যেই আমরা হঠাৎ করে আজকে সকালে বর বলল যে যাব, তো বললাম ঠিক আছে, তাহলে আমাকে তো কিছু কেনাকাটি করতে হবে, কারণ দেখো মেয়ে বাচ্চা নিয়ে যাওয়া মানে যতই থাকুক মাদের মন তো ভরে না, বাচ্চার জন্য মনে হয় যে না আরও 2-4টে জিনিস নিয়ে যায়, অত দূরে যাব যখন, তো সেই জন্যই কেনাকাটি করতে এলাম। তো দেখো এদিকে মার বাড়ি চলে এসেছি, এদিকে মার শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছিলো, তো সেই জন্য ভাবলাম কালকে যখন অত দূরে ঘুরতে যাব তার আগে মাকে একটু দেখেই আসি, তো মাকে একটু দেখেও আসা হবে, ওই দিক দিয়ে আমার জিনিসগুলো কেনাকাটিও হয়ে যাবে। তো সেই জন্য মায়ের কাছে এলাম, আর বাবিয়াকে মায়ের কাছে রেখে আমি আর বড় মেয়ে যাব দুজনা মানে কেনাকাটি করতে। আর এদিকে দেখো মা চা বানিয়ে দিয়েছে, আর
কি সুন্দর। আমি না ওই গাছটার পাশে চাটা দিয়ে না ভিডিও করছিলাম, তো খুব ভালো লাগছিল দেখতে। তো এত সুন্দর লাগছিল দেখতে কিছু বলার নেই। তো তোমরাও দেখো দেখো কত সুন্দর লাগছে। আর আমার তো নতুন ক্যামেরাতে খুব সুন্দর সুন্দর ভিডিও উঠেছে। দেখো মায়ের কাছে বাবিয়াকে রেখে গেলাম, আর ওইদিকে আমি যাচ্ছি মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে কেনাকাটি করতে। আর আজকে সত্যি করে বৃষ্টির মধ্যেই বেরোতে হলো, কিছু করার নেই, হাতে একদম সময় নেই যে আমি অন্য দিন মানে কেনাকাটি করব। তো আজকে আমাকে যেতে হলো। আর এদিকে দেখো বৃষ্টি তো ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, কিছু বলার নেই। আর ওইদিকে মাকে তো দিয়ে গেলাম, বাবিয়াকে নিয়ে আসলাম না। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, মেয়ে তো ধরবে ছাতা নিয়ে, আর স্কুটি নিয়ে আমি যাব। তো সোজা চলে আসলাম জুতোর দোকানে, তো জুতো কিনতে। তো দেখো বাবু জুতো তো কিনে নিয়ে গেছিলাম আগে, তো বাবু জুতোটা একটু বড় হয়েছে সেই জন্য ছোটো সাইজ নিতে এলাম। আর এইদিকে দেখো আমিও জুতো নিতে চলে এলাম, তো আমিও একজোড়া জুতো নেব। তো দেখো জুতো কিনে তো পোষাই না মন, তবুও মনে হয় প্রতিবারবার জুতোই কিনি। আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর জুতোগুলো খুব সুন্দর সুন্দর লাগছিল, তো কোনটা নিলাম অবশ্যই লাস্টে তোমাদেরকে বলবো অবশ্যই। আর এদিকে দেখো জামা নিতে চলে এলাম, মেয়ের জন্য পাতলা পাতলা গেঞ্জি জামা নেব। তো দেখো এইদিকে কতগুলো জামা নিলাম, আমি অনেক কটা জামা। আর আমরা বিশেষ করে এই কাকুর দোকানে অনেক কিছু কেনাকাটি করি, কারণ কাকুর দোকানে জামা প্যান্টগুলো সত্যি খুব ভালো থাকে, মানে সাধ্য মতো দামের মধ্যে ভালো ভালোই জামা প্যান্ট থাকে। তো দেখো এইদিকে আমি মানে ডেলি ইউজ করার জন্য কাকুর দোকানে জামা প্যান্ট সত্যি খুব ভালো, এমনিও ভালো ভালো জামা প্যান্ট আছে। তো দেখো এইদিকে মেয়েটার ওই জামাটা, যে লাল একটা টপ দেখতে পাচ্ছ, ওটা আমার না খুব পছন্দ হয়েছে, কিছু বলার নেই। আর এদিকে দেখো আমি দিদির দোকান চলে আসলাম। দিদি আমাকে দিয়েছে একটা টিপ আনতে, তো টিপের পাতাটা দিতে এলাম। তো দিদি ছিল না, জামাইবুর হাতেই দিয়ে চলে গেলাম। তো দেখো এদিকে জামাইবুর দোকান, দিদিদের মানে দিদি জামাইবুর দোকান খুব সুন্দর, খুব ভালো লাগছে। তারপরে দেখো সোজা চলে গেলাম আমার বাবার বাড়ি, আবার রিটার্ন। ওইদিকে বাবিয়াকে নিয়ে আমি চাউমিন কিনেছিলাম, চাউমিনটা খেয়ে বাবিয়াকে নিয়ে চলে আসবো। তো দেখো আমার ভাই চাউমিন বেড়ে দিচ্ছে। আর দেখো চাউমিন এত সুন্দর ভালো লাগছিল, মানে বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছিলো। এদিকে দেখো বাবিয়া মানে দই খাচ্ছে, আর এদিকে আমার ঘড়িতে বাজে 9টা বাজতে যাচ্ছে। তো তাড়াহুড়ো করছি আমি খুব জোর। আর দেখো আমার ভিডিওতে আমার ক্যামেরা ধরে দিচ্ছে আমার বাবা। তো আমার বাবা দেখো, বাবাকে শেখাচ্ছি, বাবা এইভাবে ক্যামেরা ধরো। আমার বাবা বলছে কীভাবে ধরবো বলো, কিন্তু আমার বাবা নিজের থেকেই ক্যামেরা ধরছে। মানে খুব ভালো লাগে যে যদি বাবা সত্যি মানে এরকম ক্যামেরা ধরে দেয় তাহলে কত ভালো লাগে বলো তো মেয়েদের। সত্যি করে আমার খুব আনন্দ আর খুব ভালো লাগছে। আমার বাবা যেইভাবেই ক্যামেরা ধরুক না কেন, কিন্তু আমার বাবা তো ক্যামেরা ধরে দিচ্ছে, এটা কতজনের মানে সৌভাগ্য হয় জানি না, কিন্তু আমার খুব সৌভাগ্য যে আমার বাবা দেখো আমি ভিডিও করছি ক্যামেরা ধরে দিচ্ছে। ওইদিকে দেখো তারামাটার মুখটা এত সুন্দর, আর এদিকে আছে শিব শম্ভু বসে, তো খুব সুন্দর। আর এইদিকে দিয়ে গেলে অমাবস্যা পুজো হয়েছে, তো সেই মিষ্টি আর প্রসাদ। তো দেখো বাবা প্রসাদ খেয়ে নিতে, আমিও একটা প্রসাদ নিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার মেয়েরাও একটু করে প্রসাদ খেয়ে নিলাম। তো দেখো এবারে তাড়াহুড়ো করছি বাড়ি যাবার জন্য, কারণ বাড়িতে তো যেতেই হবে। এবারে বাড়ি না গেলে রান্না বান্না আছে, আবার আমার গোছানো আছে, তো ব্যাগ গোছানো হয়নি, ব্যাগ গোছাবো। তারপরে এইদিকে বাবিয়া তো খাওয়াই শেষ হচ্ছে না। তো দেখো মা টুকটুক করে নিজের কাজ নিজে করেই যাচ্ছে, জ্বর হোক আর জ্বালায় হোক, মাদের তো এই কাজ যে তাড়াতাড়ি করে কাজবাজ করে নেওয়া। তো দেখো এইদিকে আমি বাড়ি যাব বলে, আর বাবা মিষ্টি খাচ্ছে, বলছে আমাকে একটু ভিডিও করে দে, তো আমি ভিডিও করে দিচ্ছি। আর এদিকে দেখো আমার বাবিয়া কেমন কান্নাকাটি শুরু করেছে, মানে দই খেয়েছে, আবার একটা দই খাবে বলে, তো আমি আর দিইনি। আর এদিকে দেখো আমার মাকে নিয়ে আমি, মা বলছে কেমন লাগছে আমাকে ভিডিও করছিস, আমি বলে কোনো ব্যাপার নাই, মা যেমন আছে সত্যি খুব সুন্দর। তো দেখো এখন বাড়ি চলে যাবো। এদিকে আমার বাবিয়ার নতুন জুতো, দেখো নতুন জুতো পরে তোমাদের আসি, টাটা। ওমা তো দেখো বাড়ি চলে যাচ্ছি। আর সত্যি করে মেয়েদের এই হয়েছে এক জ্বালা, শ্বশুরবাড়ি থেকে আসার সময় শ্বশুরবাড়ির জন্য মন খারাপ করে, আবার বাবার বাড়ি থেকে যাওয়ার সময় বাবার বাড়ির জন্য মন খারাপ করে। কিছু বলা নেই, জানি না কেমন একটা মনের ভেতর করতে থাকে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা মেয়ে আছো তারাই বুঝবে যে কেমন লাগে সত্যি করে। এইদিকে দেখো বাড়ি চলে এলাম, মাকে দেখাচ্ছি জুতোটা, বাবু জুতোটা। আর বাবু জুতোটা সত্যি খুব ভালো লেগেছে মায়ের, মা বলছে ভালোই হয়েছে, কালারটাও খুব সুন্দর। তো ছোটো সাইজ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এত বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টি মাঝে মাঝে খুব জোর পড়ছে, তো ওর মধ্যেই মানে কেনাকাটি কমপ্লিট করলাম, কারণ খুব দরকার। আর কেন যে কেনাকাটি করলাম সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো, যে হঠাৎ করে এই কেনাকাটিগুলো করলাম। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী নিয়ে এসেছি।
দেখো এই জুতোটা আমি নিয়েছি। এই জুতোটা সত্যিই খুব ভালো লাগছিল পায়ে পরে। তো এই জুতোটা নিয়েছি। মেয়ে বলছে, "না মা এই জুতোটাও খুব ভালো লাগছে।" তো মেয়ের পছন্দেই নিয়ে নিলাম। তো আর এইদিকে দেখো আমি কত কি জামা প্যান্ট কিনেছি। এদিকে দেখো আমার বাবিয়ার একটা ফ্রক কিনেছি। খুব সুন্দর লাগছে ফ্রকটা গেঞ্জি কাপড়ের। আর এদিকে দেখো আরেকটা ফ্রক নিয়েছি বাবিয়ার সুতির কটনের। এটা একটু কম দাম আছে। তো এটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। সত্যিই খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো আমার বড় মেয়ে মানে ঝুমের জন্য এই স্কার্ট টপটা নিয়েছি। ঝুমের খুব ভালো লেগেছে। বলছে আমাকে এই স্কার্ট টপটা কিনে দাও। আর এদিকে দেখো ঝুমের একটা ওই যেই টপগুলো নিয়েছি গেঞ্জি কাপড়ের ওই টপ আর একটা প্যান্ট নিয়েছি। ছোট ঘরে পরার এই জামা প্যান্টটা নিয়েছি। আর এদিকে দেখো আমি এই ড্রেসটা পছন্দ হয়েছে বলে আমি নিয়েই নিলাম। দেখো এই স্কার্ট টপটা আমি নিয়েছি। খুব সুন্দর লাগছে স্কার্ট টপটা। মানে এত ভালো লাগছে একটু বর্ষা বর্ষা পরলে পরাতে পারবো। আর এদিকে দেখো আমি একটা ব্লাউজ নিয়েছি নিজের জন্য। আর এই দেখো বাবিয়ার আর একখানা ফ্রক নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি শপিং করলাম। তো তোমাদের যদি সত্যি করে আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্টের সত্যিই খুব দরকার। আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবারে রাতে রান্না বান্না আছে, সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো টাটা বাই বাই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।